আমি হয়তো এখানে থাকি, কিন্তু আমার ওখানে পরিবার আছে, আমার ছেলে মেয়েরা রয়েছে। পৌঁছানো তো দূরের কথা, কিন্তু ফোনেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ঝুট ঝামেলা চলছে, মারপিট, অশান্তি, গুলিগালা যা চলছে, তাতে খুবই চিন্তিত আমি এখন এখানে বসে। পুজোর মধ্যে তো অবশ্যই যাওয়ার পরিকল্পনা ছিল, এখন তো চিন্তায় মরছি। তাদের সঙ্গে যোগাযোগই করতে পারছি না, তা যাওয়া তো দূরের কথা, ভাবতেই পারছি না যে কি করব। চোখের কোণে জল, কথা বলতে বলতে ধরে আসছে গলা। জ্বলছে তাঁর দেশ, জেনজি বিদ্রোহে উত্তাল নেপাল। প্রবাসে বসে দেখছেন, সমাজ মাধ্যমে, টেলিভিশনে, সর্বত্রই দেখছেন অশান্তির ছবি। শুধু পাচ্ছেন না নিজের পরিবারের খবর। কলকাতার যৌনপল্লী সোনাগাছিতে বসে তিনি আতঙ্কিত, অসহায়। ফেসবুকে দেখতে পাচ্ছি যে আজকে কিছুদিন ধরে যে নেপালে যে ঝামেলা চলছে, মারপিট, গুলিগালাজ, এবং প্রায় 19 থেকে 20 জন মারাও গেছে। তারপরে ওখানে বহু মানুষ আহতও হয়ে আছে। কিন্তু এখন তো একটা চিন্তার বিষয় পড়ে গেছে, যেহেতু আমি হয়তো এখানে থাকি, কিন্তু আমার ওখানে পরিবার আছে, আমার ছেলে মেয়েরা রয়েছে। তো সেদিক দিয়ে চিন্তা হচ্ছে যে কি করে তাদের কাছে এখন পৌঁছাবো, বা তাদের সঙ্গে তো পৌঁছানো তো দূরের কথা, কিন্তু ফোনেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এখন ভীষণই টেনশান হচ্ছে যে তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করব, তাদের সঙ্গে কিভাবে কথা বলবো, বা মিট কিভাবে করব, কিন্তু কোনোটাই ভেবে উঠতে পারছি না। খুবই চিন্তিত বিষয়, কারণ এখন যা পরিস্থিতি, যেভাবে ভয়াবহভাবে মানে ঝুট ঝামেলা চলছে, মারপিট, অশান্তি, গুলিগালা যা চলছে, তাতে খুবই চিন্তিত আমি এখন এখানে বসে। এমনকি আমার মতন আরও যারা রয়েছে এখানে নেপালি মানে ছেলেমেয়েরা, তারাও কিন্তু খুব চিন্তিতর মধ্যে রয়েছে। তারাও সবসময়ের জন্য ফোনে, ফেসবুকে দেখতে পাচ্ছে যে ওখানে পরিস্থিতিতে কি অবস্থা। সামনেই পুজো, ভেবেছিলেন বাড়ি গিয়ে সকলের জন্য কেনাকাটা করবেন। এখন সবই অলিক। আমি কলকাতায় বহু বছর ধরেই আছি, তো কাজের সূত্রে আমাকে থাকতে হয়, মানে এখানেই একেবারে বহুদিন ধরে আছি বলে যাতায়াত দেশেতে হয়, এবং ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগও হয়, পরিবারের সঙ্গে যোগাযোগ হয়, যাই আসি, তাদেরকে টাকা পয়সা দেওয়া, তাদের বিভিন্ন যেটুকু আমার দায়িত্বের মধ্যে পড়ে সেগুলো আমাকে করতে হয়। পুজোর মধ্যে তো অবশ্যই যাওয়ার পরিকল্পনা ছিল। দেখুন, পুজোর মধ্যে সবারই একটা আনন্দের বিষয় থাকে, সেই উপলক্ষে ভেবেছিলাম যে সেখানে যাব, বা ছেলে মেয়েদের সঙ্গে করবো, কি 2-4 দিন তাদের সঙ্গে থাকবো, মা বাবার সঙ্গে, বাচ্চাদের সঙ্গে সময় দেবো তাদেরকে। সবসময় তো গিয়ে সবসময় থাকতেও পারি না, কিন্তু এবার ভেবেছিলাম কয়েকদিন গিয়ে তাদেরকে একটু সময় দিয়ে তাদের সঙ্গে সময় কাটাবো, থাকবো। কিন্তু যা হঠাৎ করে যা পরিস্থিতি এসে গেল, তাতে এখন তো চিন্তায় মরছি। তাদের সঙ্গে যোগাযোগই করতে পারছি না, তা যাওয়া তো দূরের কথা, কি ভাবতেই পারছি না যে কি করব। পরিবার পরিজনের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে না, তাই কাজেও তাদের মন বসছে না। এখানে প্রচুর নেপালি আগে থাকতো, এখানে সেই নেপালি আর নেই, হাতে গুনে কয়েকজন আছে। কিন্তু তারা খবর শুনে তারা যে বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছে না, তাদের মাথায় হাত পড়েছে। যোগাযোগের রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। এবার যতটুকু আমরা খবরে শুনতে পাচ্ছি ততটুকুই দেখছি, এবং আমাদের সব মেয়েরা ফিল্ডে যায়, তারা সব দেখে যে তারা এসে বলছে যে নেপালের এই পরিস্থিতি, তারা চিন্তিত, তারা মানে কিভাবে বাড়ি যাব, তাদের একটা মাথায় হাত পড়ে গেছে। গণবিদ্রোহ, গদিচ্যুত প্রধানমন্ত্রী, বর্তমানে সেনার হাতে দেশ। ভবিষ্যৎ কি নেপালের? হিসেব কষবে রাজনীতি। সোনাগাছিতে বসে নেপালের যৌনকর্মীরা শুধু ভাবছেন, আদৌ বাড়ি ফিরতে পারবেন তো?